মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কুমিল্লা। আমার এই ছোট্ট মাদ্রাসা প্রতি মাসের মতো ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, আজিজ তালাবা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে মুবারক মজলিসে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। এই যুবক আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছে কোরআনে কারীম, ওই আয়াতে কারীমাও সে পড়েছে। আমি ওই আয়াতের আগের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে আয়াতে কারীমায় রব্বে কারীমের ঘোষণা ছিল, আমি যদি কোরআন 7 আসমানের উপরে পেশ করতাম, আমি যদি জমিনের সামনে পেশ করতাম, পাহাড়ের সামনে পেশ করতাম, সব ফেটে চৌচির হয়ে যেত, 7 আসমান টুকরো টুকরো হয়ে যেত, 7 জমিন টুকরো টুকরো হয়ে যেত। আমি এই উদাহরণগুলো কেন দিচ্ছি? রব নিজেই বলেন, আমি এই উদাহরণগুলো কেন দিচ্ছি? যেন তোমরা আমাকে বুঝো। লাআল্লাহুম পড়ো ইয়াতাফাক্কারুন, যেন তোমরা আমাকে বুঝো। বলেন বলেন। আমি এত বড় উদাহরণ তোমার সামনে দিলাম। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। তুমি দেখতা 7 আসমান আল্লাহ তাআলার ভয়ে টুকরো হয়ে গেছে। মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ভয়ে টুকরো হয়ে গেছে। 7 জমিন আল্লাহ তাআলার ভয়ে টুকরো হয়ে গেছে। দেখো, এই উদাহরণগুলো আমি কেন দিচ্ছি? জানো তুমি আমাকে চিনো। আমি এভাবেই উদাহরণ দিচ্ছি কোরআনে কারীমে। কোথাও বলেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, কোথাও বলেন লাআল্লাহুম ইয়াকিলুন। কোরআনে কারীম সরাসরি আল্লাহ তাআলার সিফাত। এজন্য কোরআন গায়রু মাখলুক। কোরআন কি বলেন? কোরআন কাদিম। কাদিম মুখস্থ করেন এই শব্দ। কোরআন কি? কাদিম। কোরআন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কোরআন কাদিম। কোরআন গায়রু মাখলুক। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কোরআন মানে গায়রু মাখলুক, মানে গায়রু মাসবুক বিল আদম। যার আগে কখনো আদম ছিল না, পরেও কখনো আদম হবে না। যার আগে কখনো না ছিল না, পরেও কখনো না হবে না। যার আগে কখনো অনস্তিত্ব ছিল না, পরেও কখনো অনস্তিত্ব হবে না। সূর্য হাদেস, ছিল না, আছে, থাকবে না। চন্দ্র হাদেস, ছিল না, আছে, থাকবে না। আরে জান্নাতুল ফেরদাউস হাদেস। বলেন ছিল না, আছে, থাকবে। জিবরিল হাদেস, বলেন ছিল না, আছে, থাকবে না। 7 আসমান 7 জমিন হাদেস, লেকিন কোরআন কাদিম। বলেন কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। এটা হলো আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদার অংশ। আন্নাল কোরআন গায়রু মাখলুকিন। কোরআন কি না? মাখলুক না। জান্নাত মাখলুক, জিবরিল মাখলুক, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাখলুক, লেকিন কোরআন গায়রু মাখলুক। কোরআন কি? বলেন কোরআন গায়রে মাখলুক। কোরআন গায়রে মাখলুক, এটা মুখস্থ করতে হবে। এই শব্দ শুধু এক শব্দ নয়, এটা পুরা পৃথিবীর জন্য চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ। এটা শুধু এক শব্দ নয়। বলেন এটা কি নয়? বলেন না, এটা শুধু এক শব্দ নয়,
শুধু একটা পাঠের বিষয় নয়, শুধু এটা পরীক্ষায় প্রশ্ন আসবে এটার জন্য পড়া নয়, বলতে এটা একটা রবের পক্ষ থেকে চ্যালেঞ্জ যে কোরআন কাদিম, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আকীদা ঠিক করেন। কোরআন কি? কোরআন কি? কোরআন কি? এটা মামুলি বিষয় না, এটা কোনো মামুলি বিষয় না, এটা কোনো মামুলি বিষয় না, এটা সরাসরি রব্বে কারীমের সিফাত। আল্লাহ তাআলার 7টা সিফাত আছে, ইলম, কুদরত, হায়াত, কালাম, বাসর, ইরাদা, তাকওয়িন। বলেন ইলম, কুদরত, হায়াত, সামা, বাসর, কালাম, ইরাদা। এর দূর শেষ। আশারারা বলে তাকওয়িন আরেকটা আছে। আমরা বলি 7টা, আমরা বলি কয়টা? ইলম, কুদরত, হায়াত, সামা, বাসর, কালাম। এই সিফাত, এটা কালাম। এটা কি? এটা কালামে লফজি। এর আগে আরেকটা আছে কালামে নফসি। কালামে নফসি আল্লাহ তাআলার সিফাত। ওই নফসি কালামের ফটোকপি এটা, ওটা নফসি কালামের নুসখা। বলেন নফসি কালাম, কালামে নফসির এটা হলো চিত্র, এটা হলো কালামে নফসির ছবি। কালামে নফসির কি? ছবি। ছবি যদি এত সুন্দর হয়, হাকিকত কত সুন্দর। আমাদের কাছে কি কালামে নফসি আছে না কালামের নফসির কি আছে? কালামে নফসির ফটোকপি যদি এতটা সুন্দর হয়, তো কালামে নফসি কত সুন্দর হবে। আর ওই কালাম যখন রব তেলাওয়াত করবেন তখন কেমন হবে, যখন রাসূল তেলাওয়াত করবেন তখন কেমন হবে, যখন রব তেলাওয়াত করে শোনাবেন, যখন রব তেলাওয়াত করে শোনাবেন, রব তেলাওয়াত করবেন, কালাম রব তেলাওয়াত করবেন। বলেন রব তেলাওয়াত করবেন, রব তেলাওয়াত করবেন, কোরআন রব তেলাওয়াত করবে। অচিরেই জান্নাত কায়েম হবে, অচিরেই মাহফিল আবার কায়েম হবে। হযরত দাউদ তেলাওয়াত করবেন। সারা পৃথিবীর যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, যত জিন ছিল, যত জিন আছে, যত জিন আসবে, সারা পৃথিবীর যত পাখি ছিল, যত পাখি আছে, যত পাখি আসবে, সকলকে রব যত কণ্ঠ দিয়েছে, দাউদকে তার অর্ধেক দিয়েছেন। হযরত দাউদ যখন কোরআন কারীমের তেলাওয়াত করবে, মজাটা কেমন হবে। রব্বুল আলামিনের সভাপতিত্ব হবে, সাদারতকার রব্বুল আলামিনের সভাপতিত্ব হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কি হবে? প্রধান অতিথি হবেন। হযরত দাউদ তেলাওয়াত করবেন, তো কেমন হবে। আল্লাহর নবী বলেন ওয়াকাত তাতাহাররাকু কানাদিলুল জান্নাহ, জান্নাতের লাইটগুলো আন্দোলিত হবে, জান্নাতের লাইট আন্দোলিত হবে, জান্নাতের দেওয়াল আন্দোলিত হবে, জান্নাতের দুধের সাগর, পানির সাগর আর মধুর সাগর আর শরাবের সাগরে জোয়ার উঠবে। জান্নাতের হুরগুলো নাচতে শুরু করবে, জান্নাতের গিলমানগুলো নাচতে শুরু করবে, জান্নাতের পাখি কিচিরমিচির করবে, জান্নাতের ফুলগুলো হাসতে শুরু করবে, জান্নাতের ফুলগুলো খেলতে শুরু করবে। বলুন ওই দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত কেমন মজা হবে বলেন। হায় কোরআন ভুলে গেছি, কোরআন আল্লাহর কসম কোরআন ভুলছি, पढ़ने वालाराও ভুলছি, জাননে वालाরাও ভুলছি, মুখস্থ করনে वालाরাও ভুলছি, কোরআন ভুলছি, কোরআন ভুলছি। কোরআন আমার শব্দ আছে, আমি নেসিয়ান হয়ে গেছি, ভিতরটা নাই আমার, নেসিয়ান হয়ে গেছে। আলফাজ তো আছে লেকিন নেসিয়ান হয়ে গেছে। বলেন কি হয়েছে বলেন। আলফাজ তো আছে লেকিন কি হয়েছে বলেন। নেসিয়ান, নেসিয়ান বলেন, মনে করেন নেসিয়ান। আবার বলেন নিসিয়ান। নিসিয়ানে ইসিয়ানকে লাজিম করে। কি বলছি বলেন। নিসিয়ান ইসিয়ানকে কি? পৃথিবীর সমস্ত গুনাহের মূল নিসিয়ান। পৃথিবীর সমস্ত গুনাহের মূল কি? নিসিয়ান। বাংলায় বলেন না, নিসিয়ান, ভুলে যাওয়া। সব গুনাহের মূল কি? তাহলে ভুলে যাওয়া হলো সব গুনাহের মূল। ভুলে গেছি আল্লাহকে, ভুলে গেছি কাকে? ভুলে গেছি আল্লাহকে।
আল্লাহকে ভুলছি, শুধু ভুলি নাই, ভুল না ভি ভুল গয়া, শুধু ভুলি নাই বলকে ভুলে যাওয়াও ভুলে গেছি। বলেন ভুলে যাওয়াও ভুলে গেছি। কে আমাকে মনে করাবে? কে আমাকে রবের সবক দিবে? আমাকে কে রবের পরিচয় দিবে? কে আমাকে চিনাবে আমার রবকে? কে আমাকে আহাদের পরিচয় দিবে? আমার রব আহাদ, আমার রব সামাদ, আমার রব লাম ইয়ালিদ। এক এক শব্দ, এটা শব্দ না। আহাদ 3 হরফের এক শব্দ। আহাদ আলিফ হা দাল 3টা হরফই তো না। সরিয়া হয় কার হা দ, আহাদ 3টা হরফই তো না। এক আহাদ সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে। আর আমি মাটি তো মাটি হয়ে রইলাম, আমি মাটি তো মাটি, আমি গোবর তো গোবর, আমি কিড়া তো কিড়া। লেকিন সিদ্দিক আকবর তো আহাদ তার জবানে ছিল না, আহাদ তার জবানেও ছিল, আহাদ তার কলিজায়ও ছিল। বলেন আহাদ, বলেন আহাদ। কোথায় কোথায় ছিল বলেন? শুধু জবানে ছিল না তার কলিজায়ও ছিল? আজকে আমাদের জবানে আহাদ আছে না নাই? লেকিন আমাদের কলিজা কোথায়? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, না না, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। আল্লাহর কসম আয়াত বুঝি নাই, খোদার কসম আমি বুঝি নাই। আমার রব আমার কাছে কি চাচ্ছেন? আমার রব আমার কাছে কি চাচ্ছেন? না, তুই আমাকে ভুলতে পারবি না, তুই আমাকে ভুলতে পারবি না। সোজা হিসাব। বলেন 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 বলেন, তুই আমাকে কি? না না, আমাকে ভুলে থাকার কোনো সুযোগ নাই। তোর নিঃশ্বাস থেকে যেমন বিস্তৃত হওয়ার কোনো সুযোগ নাই, তোর নিঃশ্বাস থেকে ভুলে থাকার সুযোগ নাই, আমি থেকে ভুলে থাকার সুযোগ নাই। তোর কলিজায় আমি থাকবে, তোর কলিজায় আমি লাগবে। বলেন 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 বলেন। সারা সমস্ত মাখলুকাতকে না বলো আর আহাদকে কলিজায় ঢুকাও। বলেন আহাদ, বলেন আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ আহাদ কেন? তিনি আহাদ কেন? তিনি সামাদ, এজন্য আহাদ। তিনি সামাদ কেন? তিনি আহাদ, এজন্য সামাদ। আহাদিয়তের দলিল সামাদিয়ত, সামাদিয়তের দলিল আহাদিয়ত। যিনি আহাদ হন তিনি সামাদ হন, যিনি সামাদ হন তিনি আহাদ হন। বলেন আল্লাহ আহাদ কেন? আল্লাহ সামাদ যে। হযরত মাওলানা আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি বলেন, এক সামাদ শব্দ হৃদয়কে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। কলিজাকে পাগল করে দেওয়ার জন্য সামাদ যথেষ্ট। এক সামাদ শব্দ 7 আসমান 7 জমিনের চেয়ে ভারী। as-সামাদ, বলেন as-সামাদ। লাম ইয়াহতাজ ইলা আহাদ, লাম ইয়াহতাজ ইলা আহাদ। as-সামাদ লাম ইয়াহতাজ ইলা আহাদ। না না, যিনি একা, যিনি বানাবার বেলা একা। আহাদ ফি খিলকাতিহি, বানাবার বেলা একা, দেওয়ার বেলা একা, আমার নিঃশ্বাসের বেলা একা, আমার জানের বেলা একা, আমাকে ইজ্জত দেওয়ার বেলা একা, বেইজ্জত করার বেলা একা, সুস্থ রাখার বেলা একা, অসুস্থ করার বেলা একা। পুরো কায়নাতকে একাই পালেন। সূর্য একাই উঠান, সূর্য একাই ডুবান, পুরো কায়নাত একাই পালেন। সাগর আর মহাসাগরকে একাই পালেন, একাই পালেন, একাই পৃথিবীর সমস্ত মার পেটে বাচ্চা একাই বানান, এক টাইমে বানান, একই সময়ে বানান, একই মুহূর্তে বানান, এক সেকেন্ডে বানান। যদি 1 কোটি নারীর পেটে যদি বাচ্চা থাকে, 1 কোটি নারীর পেটের বাচ্চাকে এক টাইমে কারোর চোখ বানান, কারোর কলিজা বানান, কারোর গুর্দা বানান, আরে কারোর চোখ বানান, কারোর দিমাগ বানান। তিনি আহাদ, তিনি সামাদ। লাম ইয়াহতাজ ইলা আহাদ। না না, আমার কেউ লাগে না, না আমার কেউ লাগে না, না আমার কেউ লাগে না। হ্যাঁ, তুমি বুঝো নাই, আহাদের ইয়াকিন তোমার কলিজায় নাই, এজন্য তেলাপোকা তোমাকে ভয় দেখায়। আহাদ নাই তোমার কলিজায়, এজন্য ইসরায়েলে আচরণ করছে। আহাদ নাই আমাদের কলিজায়, এজন্য ইসরায়েল আমাদেরকে আচরণ করছে। আহাদ নাই, কোনটা নাই বলেন? আহাদ, আহাদ। আহাদের ইয়াকিন আমাদের কলিজায় নাই, আহাদের ইয়াকিন আমাদের কলিজায় নাই। এক শব্দ পারত আমাদের জিন্দেগিকে সুন্দর করে দিতে,
আমার জীবনকে সুন্দর করতে একটা শব্দই পারত। আমাকে সারা দুনিয়া থেকে বেগায়ের করে দিতে একটা শব্দই পারত। সারা দুনিয়ার সমস্ত মাখলুক আমার কলিজা থেকে এক শব্দই বের করতে পারত, আহাদ আহাদ আহাদ। হায়, জীবনের সব শক্তি দিয়ে যদি আহাদ বলো, আল্লাহর কসম অল্প হবে। সব বুঝ দিয়ে যদি আহাদ বুঝো, আল্লাহর কসম অল্পই বুঝা হবে, অল্পই বুঝা হবে। হায় বন্ধু, সূরা ইখলাস তুমি বুঝো নাই, সূরা ফালাক তুমি বুঝো নাই, সূরা নাস তুমি বুঝো নাই, হুয়াল্লাহুল্লাযী, না না তুমি বুঝো নাই, আয়াতুল কুরসি তুমি বুঝো নাই। এগুলো রব আমাকে কেন দিলেন, কেন আমাকে পড়তে দিলেন, কেন আমাকে ফজরে, কেন আমাকে যোহরে আসরে মাগরিবে আমাকে পড়তে দিলেন? শুধুই পড়তে দেন নাই, শুধু পড়ার জন্য দেন নাই, আল্লাহর কসম এগুলো রব দিয়েছেন তোকে পড়ে পড়ে আমার জাত ও সিফাতের ইয়াকিন তোমার কলিজায় বসাবা, আমার আহাদিয়তের ইয়াকিন বসাবা, আমার সামাদিয়তের ইয়াকিন বসাবা। এক এক সিফাত পড়ে পড়ে আমি রহমান, আমি রহিম, আমি হাই, আমি কাইয়ুম, আমি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আমি 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 আজিজ, আমি হাকিম, আমি খবীর, আমি বাসীর, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি গফফার, আমি সত্তার। এগুলো তুমি বলবা 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 বলবা, কলিজায় বসাবা, এজন্য দিয়েছিলাম। বলেন কেন দিছে, বলেন কেন দিছে? কি হয় হুয়াল্লাহুল্লাযী পড়ার সময় তোমার কলিজা কাঁপে না কেন? আয়াতুল কুরসি পড়ার সময় তোমার কলিজা কোথায় থাকে? সূরা ফালাক আর নাস তুমি কেন পড়ছো না? হায় সূরা ফালাক তোমাকে কি দিলাম আমি, কুল আউযু বিরাব্বিল ফালাক। আমি প্রভাতের সূর্যের রবের কসম খেয়ে বলছি, আমি ভোরবেলার রবের কসম খেয়ে বলছি, কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি রবের পানাত চাচ্ছি, মিন শাররি মা খালাকা, মা খালাকা, মা খালাকা, তিনি যাহা কিছু বানিয়েছেন। বলেন কি কি বানিয়েছেন? এবার বলেন মা খালাকার মধ্যে কি কি আছে, কি কি নাই? বুঝে বলেন। মা খালাকার মধ্যে আমেরিকার বোমারু বিমান আছে না নাই? মা খালাকার মধ্যে ইসরায়েলের সমস্ত অস্ত্র আছে না নাই? মা খালাকার সারা দুনিয়ার সমস্ত সমর শক্তি আছে না নাই? তা আমার কাছে কি আছে? এবার আমেরিকার মা খালাকা, আমেরিকার কাছে মা খালাকার সব আছে না কিছু? ইহুদিদের কাছে মা খালাকার সব আছে না কিছু? আমাদের কাছে কি আছে? আমাদের কাছে মা খালাকার খালেক আছে। কে আছে? হ্যাঁ, আমাদের কাছে কি আছে? আমাদের কাছে আছে মা খালাকার খালেক, তাদের কাছে আছে মা খালাকার কিছু। আমাদের কাছে কি আছে, তাদের কাছে কি আছে? বলেন মুহাদ্দিস সাহেব, বলেন মা খালাকার কি আছে তাদের কাছে, আমাদের কাছে কি আছে? মা খালাকার। হ্যাঁ, এবার আমার কাছে কি ছিল আর তাদের কাছে কি আছে? হ্যাঁ, আজকের পৃথিবীতে তাদের কাছে কি আছে? আমার তো দৃষ্টিতে তাদের কাছে সব আছে, আমাদের কাছে কিছু নাই। মা খালাকার কিছু আমাদের কাছে নাই, আর মা খালাকার রবও আমাদের কাছে নাই। বলেন বাস্তব না বাস্তব? বলেন কি বলছি, মুখস্থ করেন কি বলছি। হাজি সাহেব কন, ইঞ্জিনিয়ার রফিক সাহেব বলেন, তাদের কাছে মা খালাকার কি আছে? কিছু। আর আমাদের কাছে কি থাকার কথা ছিল? মা খালাকার খালেক আর মালিক আর রব থাকার কথা ছিল। এখন আমাদের কাছে কি কি আছে? মালিকও নাই আর মা খালাকার কি কিছুও নাই। বুঝতেছো আবু রায়হান? মা খালাকার আমাদের কাছে কি আছে? কিছু নাই। মা খালাকার খালেক তাও নাই। এবার আমাদের কাছে কি আছে? এবার বলেন আমরা মার খাবো না কেন? আমরা মার খাবো না কেন বলেন? তাহলে আমরা এই মার থেকে উত্তরণের রাস্তা কি? হ্যাঁ, মা খালাকার খালেক যদি আমাদের হয়ে যায়, আমাদের আর কি লাগবে? কি ছিল বদরে, কি ছিল উহুদে, কি ছিল খন্দকে, কি ছিল ফাতে মক্কা? হ্যাঁ, ওয়াইদা লাকিতুম ফিআতান ফাসবুতু, ওয়াইদা লাকিতুম ফিআতান ফাসবুতু, তোমরা যখন দুশমনের মোকাবেলা দাঁড়াবা, দুশমনের মোকাবেলা দাঁড়াবা, সাহাবা কাইফা নাজবুত,
ফাজবুতু, দৃঢ়তার সাথে থাকো। সাহাবা কাইফা নাজবুত, কেমনে সম্ভব? নাই তো কিছু, দুশ্মনের কাছে 1000 ঘোড়া, আমাদের কাছে নাই তো কিছু, দুশ্মনের কাছে 1000 অস্ত্র, আমাদের কাছে নাই তো কিছু, কি করব? কেমনে দৃঢ়তার সাথে? ফাযকুরুল্লাহ যিকরান কাসীরা। কি ছিল? কি ছিল? জিকির কোনটা ছিল? এই সুবহানাল্লাহ, এটা না এখানে কোনটা ছিল বলেন? হ্যাঁ, কোনটা ছিল? এটা আর এটা যখন সমান হয়ে গেছে তখন কেমন হয়ে গেছে? হ্যাঁ, খালেক তার কুদরতের পুরোটা কুদরত দিয়া বদরে একসাথে জমা হয়ে গেছে। কেন? একজন হলে তো পারতো। জিবরিলকে নাজিল করতে হইতো, নাজিল করা লাগতো। শুধু রব কইলেই তো হইতো, শুধু রব কি? লেকিন রবের সিদ্ধান্ত, তোমাদের কাছে দুটো লাগবে, মা খালাকার কিছু লাগবে আর মা খালাকার খালেক লাগবে। বলেন বলেন, মাওলানা জাফর বুঝতেছেন কি বলছি? বলেন। লাগবে আর মা খালাকার কিছুও লাগবে। মা খালাকা এখান থেকে কিছু লাগবে। কি বলছি বলেন? আর খালাকার রব পুরা লাগবে। কি বলছি? এই জন্যই তো ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল। কিছু লাগবে, কিছু। মিন 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 উলামা ইকরাম বলেন, মিন বলেন, মিন কুওয়া কিছু লাগবে বলেন। আর খালেক বুঝাইতে পারছি? এবার আমাদের কাছে মিন কুওয়ার কি কি আছে? এবার খালেকের কি কি আছে? এবার ফিডা, হ্যাঁ, এবার ফিডা কেমন লাজেম? ওলামা ইকরাম বুঝতেছেন কিছু? কি বুঝছেন আবার বলেন। আলহামদুলিল্লাহ, হামাসের কাছে মা খালাকার কিছু আছে না নাই? মিন কুওয়া, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, আছে না নাই? রামি আছে না নাই? এবার খালেকের সাথে সম্পর্ক যেই পরিমাণ হবে এই পরিমাণ মিন কুওয়া কাজ দিবে। এজন্য খালেকে কায়নাতের সাথে সম্পর্ক করা, এজন্য কোরআনের আলফাজের সাথে সাথে আমার দিল ঠিক করা। কোরআনের আলফাজ, বাবা রায়হান, যে যে আয়াত তুমি তেলাওয়াত করো এগুলোর তরজমা শিখে নিবা, এগুলোর তাফসীর শিখে নিবা। হৃদয় থেকে হৃদয়ে ট্রান্সফার করবা, জবান থেকে গলা কানে নয়। কি বলছি বলেন? জবান থেকে কি নয়? জবান থেকে কানে নয়। বলেন হৃদয় থেকে হৃদয়ে, বলেন হৃদয় থেকে হৃদয়ে। দিল 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 দিল, বলেন বলেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। দিল ঠিক করো বন্ধু, দিল ঠিক করো, দিল ঠিক করো বন্ধু, দিল ঠিক করো। দিলকে কোনো দিল ঘরের কাছে তুলে দাও, স্বর্ণ স্বর্ণকারের কাছে তুলে দাও, লোহা লোহা হাদ্দাদের কাছে তুলে দাও, আর দিল দিলওয়ালার কাছে তুলে দাও। কি হয়? দিলের উপরে মেহনত জরুরি না জরুরি না? জরুরি জরুরি জরুরি। দিলের উপরে মেহনত জরুরি দোস্ত। লোহার উপরে মেহনত করে লোহাকে হাজার হাজার টন নিয়ে উপরে ভাসায়। লোহার উপরে মেহনত করে মানুষ এটাকে সাগরে চালায়। আর যদি তুমি দিলের উপরে মেহনত করতে পারো, হযরত ওমর 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 বাহ, মসজিদ নববীর মিম্বরে। আর সারিয়া কোথায়? ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া কিসের উপরে মেহনত করছিল? দিলকে ঘষেন, দিলকে মাজেন, এটাকে মাজেন মাজেন মাজেন। আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়াহা, এটাকে মাজেন, একাকী মাজেন, একাকী একাকী দিল মাজেন।
চোখ মাজতে হয় হাত দিয়া, চোখ পরিষ্কার করতে হয় হাত দিয়া, কান পরিষ্কার করতে হয় হাত দিয়া, হাত পরিষ্কার করতে হয় হাত দিয়া, পা পরিষ্কার করতে হয় হাত দিয়া, দিল পরিষ্কার করতে হয় দিল দিয়া। বলেন, আর দিল যদি হাত দিয়ে পরিষ্কার করে হ্যাঁ কি বলছি এনাম সাহেব? হ্যাঁ, দিল পরিষ্কার করতে হবে কি দিয়া? দিল পরিষ্কার করতে হবে দিল দিয়া। আর ব্রাশ লাগাতে হবে জিকির। সুবহানাল্লাহ। কি হয়? এটাতে সাবান লাগাইতে হবে জিকির। তো চেহারার জন্য ফেস ওয়াশ, মাথা চুলের জন্য কিন্তু ফেস ওয়াশ না, এটার জন্য শ্যাম্পু। দাঁতের জন্য কিন্তু শ্যাম্পু না, দাঁতের জন্য কিন্তু পেস্ট। শরীরের জন্য কিন্তু এই তিনটার একটাও না, শরীরের জন্য কিন্তু কি? গায়ের সাবান। এবার জুতার জন্য কিন্তু এই তিনটার চারটার একটাও না। হ্যাঁ, এটার জন্য জুতার কালি। আবার কাপড়ের জন্য এই পাঁচটার একটাও না। এবার কি? কাপড়ের সাবান। এবার গাড়ির গ্লাসের জন্য কিন্তু এটার একটাও না। এবার মিস্টার বুশ ক্লিনার। এবার টাইলসের জন্য কিন্তু এগুলো একটাও না। এবার দিলের জন্য, দিলকে দিল দিয়া সাফ করো, দিলকে জিকির দিয়া সাফ করো, দিলকে জিকির দিয়া সাফ করো। হায়, কোরআনের আলফাজ যদি এত সুন্দর হয়, কোরআনের হাকিকত কত সুন্দর হবে। হ্যাঁ, কোরআনের হাকিকত কত সুন্দর হবে। আচ্ছা, সিদ্দিক আকবরের কাছে তেলাওয়াত কেমন ছিল? ফারুক আজমের কাছে তেলাওয়াত কেমন ছিল? কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাবকে কি বলছেন? ও ভাই, তুমি একটু পড়ো, আমি শুনি। হযরত উবাই কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি পড়বো? উনজিলা আলাইকাল কোরআন, আপনার উপরে কোরআন নাযিল হয়েছে, আমি পড়বো, আপনি শুনবেন? হ্যাঁ, আমার আনি রব্বি, আমার রব আমাকে বলেছেন। এবার বলে আসাম্মানি রব্বি, রব বুঝে আমার নামও নিছে। জি, রব তোমার নামও নিছে। হ্যাঁ, রব তোমার। হযরত উবাই কাঁদতে শুরু করছেন, রব আমার নাম নিয়ে বলছে, কোরআন শরীফ আমি পড়তাম, আপনি শুনতেন। এবার হযরত উবাই শুনছিলেন, পড়ছিলেন। রাসূল নিচের দিকে তেলাওয়াত করে ধ্যান দিয়ে শুনছিলেন, আর রাসূলের চোখ থেকে পানি পড়ছিল। রাসূল কাঁদছিলেন। হয়তো উবাই পড়ছিলেন। কেউ একজন এসে উবাইকে বললো, ভাই, রাসূলকে আর কত কাঁদাবা তুমি? ওই আয়াতে কারিমা, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন শাহীদান। তারপরে কি? ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। এক এক শব্দ সাহাবাকে কিভাবে কাঁদাতো, এক এক শব্দ সাহাবাকে কিভাবে গলাতো। জারাফাত আয়ুনুহুম বিদ্দুমু, কিভাবে চোখ থেকে সাহাবাদের পানি আসতো। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কিভাবে সাহাবাদের ঈমান বাড়তে থাকতো। এক এক আয়াত নাজিল হইতো, সাহাবাদের ঈমান বাড়তে থাকতো। হায় মৌলানা কারি, বিশ্ববিখ্যাত কারি, এই যে কারি সব কারি, ইনি কারি বানায়। এই দুজন কি বানায়? মৌলানা আব্দুল কাইয়ুম হাফেজ বানায়, সে বানায়। তার মাদ্রাসায় হেফজখানার ছাত্র ২৫০০। ওস্তাদ কতজন? ৩০০ জন ওস্তাদ, 2 সুপারস্টার বসে আছে। দেখেন, ৩০০ জন ওস্তাদ, ২৫০০ ছাত্র হেফজখানা। মাসে শুধু ওস্তাদদের বেতন দেয়, হ্যাঁ, ৩৭ লাখ। জাফর সাহেব কত দেন? ৭০ লাখ। ওস্তাদদের বেতন দেয় কি? খোদার কসম, আল্লাহর কসম, ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইন্না হরফ মুশাব্বাহ ফিল ফিল, আল্লাহ ইসমে ইন্না। শুধু এটার জন্য